হ্যালো, দু একটা কথা আমি ফিরোজের নিয়ে বলি। ঠিক আছে। পড়াশোনার পাশাপাশি কিভাবে খেলাধুলাটাকেও চালিয়ে গেছে ফিরোজ, এবং বর্তমানে সে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের একজন ক্রিকেটার, এবং তার সাথে সাথে সে বর্তমানে রাজ্য বিদ্যুৎ দপ্তরের একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সকলে হাততালি দিয়ে উৎসাহিত করুন। এবং আমি ইয়ং জেনারেশনকে বলবো যে এনার থেকে উদ্বুদ্ধ হতে। হি হি ইন্সপায়ার অল অফ আস। সো থ্যাংক ইউ ফিরোজ, আমাদের ডাকে তুমি সাড়া দিয়েছো, এত দূর এসেছো এরকম একটা গ্রামে। অনেক অনেক ধন্যবাদ। তোমার আগামী কেরিয়ারের জন্য কমিটির পক্ষ থেকে তোমাকে অভিনন্দন জানাই। এবং দু একটা কথা তুমি যদি বলো খুব ভালো লাগতো। গুড আফটারনুন এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। চন্দনপুর আমাকে ইনভাইট করেছে, তার জন্য আমি খুব আপ্লুত এবং সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে শুভেন্দুদাকে আমি ওখানে প্রথম আমার পোস্টিং হয়, তো সেই হিসাবে আমি দাদাকে চিনি। তো প্রথমে তার পরিচয়, তাকে নিয়ে কিছু বলার নেই, আপনাদের গ্রামেরই ছেলে। তো নতুন করে কিছু বলবো না, দাদা সব আমার ব্যাপারে জানে। আর আমিও দাদার ব্যাপারে অনেকটা জানি না, কিছু আমাকে যা শিখিয়েছে, যা বলেছে তার কাছ থেকেই শেখা। তো এবার বলবো যে এই যে চন্দনপুর প্রিমিয়ার লিগ যেটা 2 বছর রানিং চলছে, আমি এসে দেখলাম যে আয়োজক যেভাবে কাজ করে চলেছে একতার সাথে, আমি খুব খুশি এতে। আমাদের সিএবি যখন একটা কোনো টুর্নামেন্ট অর্গানাইজ করে, সবাই একসাথে মিলে কাজ করে। আমি প্রথম থেকে এসে প্রায় 2 ঘন্টা ধরে বসে আছি, দেখলাম যে সবাই নিজের কাজের যেটুকু যাদের দিয়েছে দায়িত্ব, সেগুলো খুব সততার সাথে পালন করে যাচ্ছেন। তো আমি দেখে এটা খুব খুশি। আমি চাইবো যে এইভাবে যেন প্রতি বছর আপনারা এই যে সিপিএলটাকে কন্টিনিউ করে যান, তো এটার সাথে সাফল্যতা অর্জন করুন। সেটাই আমার একটা মানে আপনাদের কাছে একটা আশীর্বাদ স্বরূপ আমি বলতে পারি। সেকেন্ড বলবো, যে সকল টিম এখানে আপনারা খেলতে এসছেন, 2 দিন ধরে খেলবেন, 24টা টিম শুনলাম, সবাই চ্যাম্পিয়ন হতে এসছেন, আমি এটা জানি খুব ভালো করে। চ্যাম্পিয়ন লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামবেন না, সেটা আগে প্রথমে বলবো। খেলাটাকে এনজয় করবেন, খেলাটাকে মান মর্যাদা রেখে খেলাটা করবেন। আম্পায়ারের যা যেরকম সিদ্ধান্ত দেবে সেটাকে পালন করার চেষ্টা করবেন। কেন কি আমরাও গ্রাউন্ডে থাকি, আম্পায়ার যদি আমাদের কোনো কিছু আপিল করে, আমরা যদি না পাই, সেটা আমরা একটুখানি মনক্ষুণ্ণ হই বা রাগ করি। রাগ করে কোনো লাভ হবে না। ক্রিকেট ইজ এ জেন্টলম্যান গেম। জেন্টলম্যান যেটা আছে সেটাকে আপনারা নিয়ে চলবেন এবং স্পোর্টসম্যানশিপটাকে নিয়ে এগিয়ে যাবেন, খেলাটাকে সাফল্যটা অর্জন করাবেন, এটাই আমি বলবো। আর দাদা বলল যে আমি পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটাও চালিয়ে গেছি। এটা মানে কি বলবো, অনেক কষ্টর সাথে আমি এটাকে নিয়ে গেছি। অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, অনেক কিছু কথাও শুনেছি, তারপরে পরিবারের সাথে মনোমালিন্যও ছিল। কিন্তু এখন আমার পরিবার আমার পাশে আছে। বিশেষ করে আমার বাবা, বড় মামা যিনি এখন বেঁচে নেই, মারা গেছেন। মামা আমার পুরো সাপোর্ট করেছে, তারপরে সেকেন্ড অফ অল বাবা আমাকে সাপোর্ট করেছে। মা প্রথম থেকে আমাকে একটু খেলা থেকে বিরত থাকার জন্য চেষ্টা করে গেছে, বলেছে খেলাধুলা করে কিছু হবে না, পড়াশুনো কর। আমি দুটো একসাথে তাল মিলিয়ে চলেছি। তো যারা খেলাধুলো নিয়ে এগোতে চাইছো, আমি বলবো সব সময় দুটো প্ল্যান নিয়ে এগোবে। পড়াশোনার সাথে সাথে খেলাধুলোটাও চালিয়ে যাবে। কেন কি বাবা মা তোমাকে কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, তারাও কিছু চাইবেন যে তোমার কাছ থেকে কিছু পাক। তো সেই জন্য বলবো, খেলাধুলা যেরকম চালাচ্ছ, নিজের ইচ্ছা যেটা আছে সেটা প্যাশন চালিয়ে যাবে, কিন্তু পড়াশোনাটাও যার সাথে সাথে চালাবে। দুটোটাকে সমান বজায় রেখে এগোই যাবে, এটাই আমি বলবো, আর কিছু বলবো না। থ্যাংক ইউ। ফিরোজদাকে ধন্যবাদ। এবং আমরা চাইবো ভবিষ্যতে যেন ইন্ডিয়ান টিমে খেলে, এটাই আমাদের দাদার জন্য সকলের আশা। এই আশাটা দাদার কাছ থেকে আমরা দেখতে যাই। একটু সকলকে করতালি দেওয়ার জন্য অনুরোধ করব। এরপর আমাদের পতাকা উত্তোলন হবে, সবাইকে গ্রাউন্ডে আসার জন্য অনুরোধ করছি। সমস্ত দর্শককে উঠে দাঁড়াবার জন্য অনুরোধ করছি সিপিএল কমিটির পক্ষ থেকে। আমাদের পতাকা উত্তোলন আরম্ভ হবে, তাই আমার অনুরোধ সমস্ত দর্শকবৃন্দ একবার উঠে দাঁড়াবেন। ফিরোজ আলী মহাশয়কে
আমি পতাকা উত্তোলন করার জন্য মাঠে যেতে অনুরোধ করছি। আমাদের জাতীয় পতাকা উত্তোলন করবে ফিরোজ আলী মণ্ডল মহাশয়। জাতীয় সঙ্গীত রেডি রেখে দাও। ইলেকট্রিশিয়ান, তুমি জাতীয় সঙ্গীতটা রেডি রেখে দাও। আমাদের ন্যাশনাল পতাকা, আমাদের জাতীয় পতাকা উত্তোলন করছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল দলের প্লেয়ার ফিরোজ আলী মহাশয়। সকলকে গ্রাউন্ডে আসার জন্য অনুরোধ করব। আমাদের জাতীয় পতাকা উত্তোলন করছেন ফিরোজ আলী মহাশয়। এরপর আমাদের সিপিএল এর পতাকা উত্তোলন করবেন সিপিএল কমিটির প্রেসিডেন্ট রঘুনাথ ভৌমিক মহাশয়। এরপর জাতীয় সঙ্গীত হবে। জাতীয় সঙ্গীতের পর আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের পর আমাদের খেলা আরম্ভ হবে। জাতীয় সঙ্গীত হবে, সকলকে এক সুরে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য অনুরোধ করব। अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा, विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा, तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे, गाहे तव जय गाथा, जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। বিড়লা ওপেন মাইন্ড স্কুল তোমাদের সব ছাত্রছাত্রী নিয়ে তোমাদের অনুষ্ঠান এখনই আরম্ভ করার জন্য অনুরোধ করছি। বিড়লা ওপেন মাইন্ড স্কুলের অধ্যাপিকা, আপনি অতি সত্বর আপনার ছাত্রছাত্রীদের নিয়ে আপনার অনুষ্ঠান শুরু করুন। মঞ্চের সমস্ত মঞ্চের বিশেষ অতিথি, প্রধান অতিথি, আপনাদের একটু নেমে আসন সংগ্রহ করার জন্য অনুরোধ করছি। এখনই বিড়লা ওপেন মাইন্ড স্কুলের অনুষ্ঠান শুরু হবে, উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। বিড়লা ওপেন মাইন্ড স্কুলের অধ্যাপিকাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনি মঞ্চে এসে আপনার স্কুলের অনুষ্ঠান আরম্ভ করুন। চন্দনপুর প্রিমিয়াম লিগ 2025 আর কয়েক মিনিটের মধ্যেই আরম্ভ হবে। চন্দনপুর প্রিমিয়াম লিগ দ্বিতীয় বর্ষ আর কয়েক মিনিটের মধ্যেই আরম্ভ হয়ে যাবে। তাই আপনারা আর অযথা দেরি না করে আসন সংগ্রহ করুন। আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান এখনই শুরু হচ্ছে। এই উদ্বোধনী অনুষ্ঠানের পরেই আমাদের খেলা শুরু হয়ে যাবে। তাই দর্শকদের অনুরোধ করছি, আপনারা যে যার আসন সংগ্রহ করে বসুন। এখনই এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে যাবে।
বেচারাম বাগ, তোমার কর্ডলেসটা দিয়ে যাও এখানে। বেচারাম বাগ, কর্ডলেসটা দিয়ে যাও। হ্যালো। হ্যালো। এখন অনুষ্ঠিত হতে চলেছে বিড়লা ওপেন মাইন্ড স্কুলের তরফ থেকে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান, এবং এরপরেই আমরা খেলার মূল পর্বে ফিরে যাব। আমাদের যে প্রথম খেলাটি, সেই দুই টিমকে আমরা বলবো হ্যালো, রেডি থাকতে। চেস চেক, এটা তো হ্যালো চেক, হ্যালো 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 চেক টেস্ট, হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক চেক, হ্যালো চেক, হ্যালো 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 চেক, হ্যালো 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 Hello. 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 A very good afternoon to all the respected dignitaries and people present over here. Wish the best of luck for the cricket tournament. May your experience and skills shine on the field. Now we are presenting a song from Birla Open Minds International School. Let's start. The glory of Birla Open Mind, the school of its kind, nowhere to fight. We are Birla Open Minds children, future global citizens. We will progress, we will prosper with each and every star. 'Cause we are the Birla Open Minds, we march and face the world with pride. There's a Joy joy in the hearts and the souls is the strength of the soul. And the breath to the smile of the leaves and the sun. The stars with up the streets and the fly in the sky. Praise the glory of Birla Open Mind, the school of its kind, nowhere to find. We are Birla Open Minds children, future global citizens. We will progress, we will prosper with each and every star. 'Cause we are the Birla Open Minds, we march and face the world with pride. With the empowered, we
of its kind, nowhere to find. We are the Birla Open Minds children, future global citizens. We will progress, we will prosper in each and every stride. 'Cause we are the Birla Open Minds, we march and face the world with pride. With march and face the world with pride. We march and face the world with pride. Thank you very much. Hello. My next presentation is Ganesh Vandana. गणनायकाय गणदेवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि गानचतुराय गानाप्रणाय गानतरात्मने गानोत्सुखाय गानमताय गानोत्सुखमनसे गुरुपूजिताय गुरुदेवताय गुरुकुलस्थायिने गुरुविक्रमाय गुह्यप्रवराय गुरवे गुरुगुणवे गुरुदैतकलक्षेत्रे गुरुधर्मसताराधाय गुरुपुत्रपरित्राते गुरुपाखण्डखण्डकाय काय गीतसाराय गीततद्वाय गीतगोत्राय धीमहि गुरगुल्फाय गन्धमत्ताय गोजेप्रदाय धीमहि गुणातीताय गुणधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि श्रीगणेशाय धीमहि श्रीगणेशाय धीमहि. Thank you everyone. Thank you so much. সিপিএল কমিটির সদস্যদের বলছি, এই ছাত্রদের যে মোমেন্টের ব্যবস্থা ছিল, তোমরা অতি সত্বর মঞ্চে এসে সেই মোমেন্টগুলো এদেরকে দিয়ে দাও। উদ্বোধনী অনুষ্ঠান আমাদের
শেষ হয়ে গেছে, এরপরেই আমাদের খেলা শুরু হবে। আমাদের সিপিএল প্রতিযোগিতা এখনই আরম্ভ হবে। সিপিএল কমিটির সদস্যদের বলছি, যারা এই উদ্বোধনী অনুষ্ঠান করলো তাদের মোমেন্টগুলো তোমরা যে যার হাতে দিয়ে দাও। চন্দনপুর প্রিমিয়াম লিগ 2025 আর কয়েক মিনিটের মধ্যেই আরম্ভ হতে চলেছে। চন্দনপুর প্রিমিয়াম লিগ 2025, আসুন এই খেলা দেখে আপনারা আনন্দ উপভোগ করুন এবং আমাদের আনন্দ দিয়ে আরও যাতে এই খেলা আমরা দীর্ঘায়িত করতে পারি তার সুযোগ করে দিন, তার সুযোগ করে দিন। এই চন্দনপুর প্রিমিয়াম লিগ 2য় বর্ষ, আসুন দেখুন, আনন্দ উপভোগ করুন এবং এই প্রিমিয়াম লিগকে দীর্ঘায়িত করার জন্য আপনাদের হাত বাড়িয়ে দিন। আমাদের প্রথম প্রতিযোগিতা রামচন্দ্রপুর MMYSC ড্রিম 11 রামচন্দ্রপুর। তোমরা তৈরি হয়ে অতি সত্বর মাঠের মধ্যে চলে এসো। আমাদের খেলা আর কয়েক মিনিটের মধ্যেই আরম্ভ হয়ে যাবে, তাই তোমাদের কাছে চন্দনপুর প্রিমিয়াম লিগের কমিটির পক্ষ থেকে বলছি, অতি সত্বর তৈরি হয়ে আমাদের মাঠের মধ্যে চলে এসো। আমাদের খেলা আমরা এখনই আরম্ভ করে দেব। হ্যালো হ্যালো, এমপিকেআর প্রেজেন্ট চন্দনপুর প্রিমিয়ার লিগ প্রথম ম্যাচ এক্ষুনি আরম্ভ হবে। রামচন্দনপুর ড্রিম 11 ভার্সেস রামচন্দনপুর দক্ষিণ পাড়া মা মনসা মাতা ইয়ংস্টার ক্লাব। দুই টিমের ক্যাপ্টেনকে আমাদের মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করব এবং আম্পায়ার আব্বাস দা ও ফিরোজ দা আপনাদেরকেও অনুরোধ করব মাঠের মধ্যে আসার জন্য। দুটো টিমের ক্যাপ্টেনকে আমি মাঠে আসার জন্য অনুরোধ করছি। দুটো টিমের ক্যাপ্টেনকে মাঠে আসার জন্য অনুরোধ করছি। হ্যালো হ্যালো, আমাদের হ্যালো হ্যালো, দুটো টিমের ক্যাপ্টেনকে মাঠে আসার জন্য অনুরোধ করছি। আম্পায়ার আপনারাও মাঠের মধ্যে চলে যান। টস করে অতি সত্বর খেলা আরম্ভ করার চেষ্টা করুন। অনেক সময় গড়িয়ে গেছে, আমরা আমাদের টাইম ঠিকমতো রাখতে পারিনি, যে কোনো কারণেই হোক। তাই অনুরোধ করছি অতি সত্বর আমাদের খেলা আরম্ভ করে দিন। চন্দনপুর প্রিমিয়াম লিগ 2025 আর কয়েক মিনিটের মধ্যেই আরম্ভ হচ্ছে। চন্দনপুর প্রিমিয়াম লিগ 2025 আর কয়েক মিনিটের মধ্যেই আরম্ভ হচ্ছে। যারা অধীর আগ্রহে বসে আছেন মাঠের পাশে, একবার এই টস হবে, টসের পরেই আমাদের খেলা আরম্ভ হয়ে যাবে। তাই দর্শকদের উদ্দেশ্যে বলছি, টস হওয়ার পরেই একটা সবাই জোরে হাততালি দিয়ে আমাদের এই খেলা স্টার্ট করার সুযোগ করে দিন। হ্যালো হ্যালো হ্যালো, সোমনাথ পাঁজা
এবং আমাদের যে অন্য একজন যে গাড়ি ছিল, আমি তাদের অনুরোধ করব যে বিড়লা ওপেন মাইন্ড স্কুলের যে স্টুডেন্টরা এসেছিলেন তাদেরকে একটু ড্রপ করে দেওয়ার জন্য। হ্যালো 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 চন্দনপুর প্রিমিয়ার লিগ সিজন 2 প্রথম ম্যাচ রামচন্দনপুর টিম 11 ভার্সেস রামচন্দনপুর দক্ষিণ পাড়া মা মনসামাতা ইয়ংস্টার ক্লাব। দুই টিমের ক্যাপ্টেনকে পিছে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এমএস বিটুইন অ্যান্ড কেমিক্যাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির ওনার মিস্টার সুরজ পাত্র অ্যান্ড সৈকত দাস। ওনাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মিস্টার সুরজ পাত্র অ্যান্ড সৈকত দাস ওনাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যারা বরণ করার দায়িত্বে আছো ওনাদের বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। মিস্টার সৈকত দাস এবং সুরজ পাত্র এমএস বিটুইন অ্যান্ড কেমিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির ওনার। পরিচালনা করবেন আব্বাস দা, ফিরোজ দা, তাই, অমিত খামাডু এবং গৌতম দা। আপনারা যদি মাঠের মধ্যে চলে আসেন দিব্যেন্দু দার সাথে একবার দেখা করুন। বরণ করে নিচ্ছি এমএস বিটুইন কোম্পানির দুই ওনার। ওনাদের জোরে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি। হ্যালো হ্যালো আজকের প্রথম ম্যাচ রামচন্দনপুর টিম 11 ভার্সেস রামচন্দনপুর দক্ষিণ পাড়া মা মনসা মাতা ইয়ংস্টার ক্লাব। টস হবে। এই টসের কয়েনটি ছুড়বেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্লেয়ার ফিরোজ আলী। আপনাকে মাঠের মধ্যে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এমএস বিটুইনের ওনারদের অনেক অনেক ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত থেকে অনুষ্ঠানটিতে আসার জন্য। এবার আমাদের প্রথম ম্যাচ শুরু হবে। মিনময়দা ক্রিজে আসবে একবার।
হ্যালো হ্যালো আজকের প্রথম ম্যাচের কয়েন থ্রো করছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ফিরোজ আলী। Paired. বল ফার্স্ট টসে জিতে রামচন্দ্রনপুর টিম 11 উইন দ্য টস এবং চয়েস দ্য বল ফার্স্ট। রামচন্দ্রনপুর টিম 11 টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। এই খেলাটি পরিচালনা করবেন আব্বাস মল্লিক এবং ফিরোজ মল্লিক। থার্ড আম্পায়ার রঘুনাথ ভৌমিক এবং এই ম্যাচের থার্ড আম্পায়ার রঘুনাথ ভৌমিক। চন্দনপুর প্রিমিয়াম লিগ 2025 আরম্ভ হচ্ছে। টস হয়ে গেছে, আর কয়েক মিনিটের মধ্যেই টুর্নামেন্ট শুরু হয়ে যাবে। দুটো টিমকে অনুরোধ করছি অতি সত্বর তোমরা মাঠে চলে এসো। দুটো টিমকেই অনুরোধ করছি তোমরা অতি সত্বর মাঠে চলে এসো খেলা শুরু করার জন্য। দর্শকদের বলছি আপনারা এই দুটো টিমকেই একটু জোরে হাততালি দিয়ে উৎসাহিত করুন। চন্দনপুর প্রিমিয়াম লিগ 2025। দুই টিমকেই জানিয়ে দিই একটা গুরুত্বপূর্ণ বিষয়, দুই টিমকে জানিয়ে দিই খেলাটি হবে দুই দিক থেকে। এই দিক থেকে এক ওভার হবে, এই দিক থেকে এক ওভার হবে। প্রথম কৃষ্ণেন্দু ভৌমিক, রূপম শাসমল, ঋতম অধিকারী, রূপম অধিকারী, সায়ন বাগ, হিমাংশু বাগ, পিয়াংশু বাগ, রুদ্র চৌধুরী, রাহুল ভৌমিক, রিক বাগ, অনিক সামন্ত, অন্তিম বেড়া, আয়ুষ বেড়া। তোমরা মাঠের চারদিকে চলে যাও, যার যার নাম বললুম তোমরা মাঠের চারদিকে চলে যাও। বল পেলে হাতে ধরে রাখবে, আম্পায়ার যখন বল চাইবে তারপর বলটা দেবে। যাদের নাম বলছি তোমরা মাঠের চারদিকে চলে যাও। আরমান সামন্ত, আরমান সামন্ত টেন্টে আসো তাড়াতাড়ি। আরমান সামন্ত, হ্যালো 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 হ্যালো
আজকের আমরা। একটু বাউন্ডারিটা চেক করে নেবে, যে যে সাইডে আছো আমাদের কমিটির সদস্যরা বাউন্ডারিগুলো একটু চেক করে নেবে। ম্যানুয়াল খাতা কোথায় আছে মঞ্চে দিয়ে যাওয়ার জন্য কোর্টের কাছে প্রসেন, বাউন্ডারিটা একটু চেক করে নেবে। হ্যালো হ্যালো বাউন্ডারি দিকে আমরা টাচ করে, টাচ না কেউ করে বলে দেবে না, ওটা সরে আসবে দিদি। হ্যাঁ ঠিক আছে, একটু পরে স্টার্ট করি। আমাদের শুরু হচ্ছে দ্য বিগেস্ট ক্রিকেট টুর্নামেন্ট, চন্দনপুর প্রিমিয়ার লিগ। আম্পায়ার স্যারকে বলছি 1 মিনিট একটু উঠলেই নো, দুটো দলের একজন অতিরিক্ত প্রতিনিধিকে আমাদের টেন্টে আসার জন্য অনুরোধ করছি। দুটো দলের অতিরিক্ত একজন করে প্রতিনিধিকে আমাদের টেন্টে আসার জন্য অনুরোধ করছি। হেমন্ত বেরা তুমি একবার মাইক সাউন্ডের কাছে চলে এসো। হেমন্ত বেরা তুমি একবার সাউন্ডের কাছে চলে এসো। খেলা স্টার্ট হচ্ছে। চন্দনপুর প্রিমিয়াম লিগ 2025 শুরু হয়ে গেল। সিপিএল সিজন 2 এর প্রথম চার, খুব সুন্দর একটি চার মেরে খাতা খুললেন। এরই সঙ্গে সঙ্গে দলীয় রান সংখ্যা 4। কিছুটা কিছুটা হবে, সবাইকে ছাড় দেবো, সেটা দেখো আমাদের যেটা মনে হবে দেবো, বলেছি বলেছি বলেছি।
মুহূর্তে 11। পতন ঘটে গেছে রামচন্দ্রপুর MMOSC ক্লাবের আরও একটি উইকেট জুটি সাফল্য মিলে গেছে ড্রিম 11 রামচন্দ্রপুরের। চলছে প্রতিযোগিতার প্রথম লিগ ম্যাচ, প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে রামচন্দ্রপুর MMOSC ও রামচন্দ্রপুর ড্রিম 11। যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান CPL ক্রিকেট প্রতিযোগিতার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ক্লাবের পক্ষ থেকে উষ্ণ এবং হার্দিক অভিনন্দন।
রামচন্দ্রপুর MMOSC। ব্যাটে বলে সংযোগ ঘটিয়ে একটি রান এসে গেছে ব্যাটসম্যানদের মধ্যে, জায়গার বদল ঘটিয়ে দিয়েছেন ব্যাটসম্যান। দলীয় রান বের এই মুহূর্তে 31, 31 for 3। Fifth over is going on রামচন্দ্রপুর MMOSC। চলছে MP কেয়ার্স প্রেজেন্ট চন্দনপুর প্রিমিয়াম লিগ 2025 পরিচালনায় CPL। ষষ্ঠ ওভারে বল করতে এসেছেন অমিত দাস। উভয় দলের একটি করে প্রতিনিধি আমাদের ডায়াসে আসবেন। শুরু করুন, আম্পায়ার খেলা শুরু করুন। স্কোরারে যে দায়িত্বে যে আছেন আপনি সরাসরি খেলার দিকে লক্ষ্য করবেন, ঠিক আছে? স্কোরারের দায়িত্বে যিনি আছেন আপনি সমস্ত বল ফলো করবেন। ডট বল, রান আউটের কি সুযোগ রয়েছে? হ্যাঁ, আউট। সুরজিৎ সি ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নের পথে। এরই সঙ্গে পতন ঘটে গেছে আরও একটি উইকেট জুটির, সাফল্য মিলে গেছে ড্রিম 11 রামচন্দ্রপুরের। ব্যাটে বলে সংযোগ ঘটিয়েছিলেন ব্যাটসম্যান, কোনো রান আসেনি এই বল থেকে। দলীয় রান যা ছিল 36। আবারও রান আউট।
স্কোরার ধ্যান নেই, স্কোরার ঠিকভাবে চেঞ্জ করো। হ্যালো, অঙ্কনের পাশে যারা আছে ওকে ডিস্টার্ব করছো, সরে যাও, বারবার বলছি। অঙ্কনের পাশে ওর সাথে কেউ কথা বলবে না। আমাদের স্কোরবোর্ডের কাছে যারা আছো বিশেষ করে বলছি অঙ্কনকে একটু বিরক্ত করবেন না, ওর খেলার মধ্যে মনোযোগ নেই, স্কোরারকে ওর মতন করতে দাও। স্কোরার ওভারের জায়গাটা চেঞ্জ করবে। স্কোরার প্লিজ, ওভারের জায়গাটা দেখো 0 হয়ে আছে। এর পরের খেলা মহিষ্টিকরি সুপার কিংস ভার্সেস কানগই দগেড়িয়া স্পোর্টিং ক্লাব। উভয় দলের ক্যাপ্টেনকে তৈরি থাকার জন্য অনুরোধ করছি। এর পরের প্রতিযোগিতা মহিষ্টিকরি সুপার কিংস ভার্সেস কানগই দগেড়িয়া স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। 5 ওভার শেষে দলগত রান 37। অপোনেন্ট টিমের কাছে 38 রানের লক্ষ্য রেখেছেন পঞ্চম ওভারের খেলাতে। এরপরই আপনারা দেখবেন আরও একটি লিগ ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতায় থাকবে মহিষ্টিকারি সুপার কিংস ভার্সেস কানগই দেগড়িয়া স্পোর্টিং ক্লাব। অনুষ্ঠিত হচ্ছে এমপি কেয়ার্স প্রেজেন্ট চন্দনপুর প্রিমিয়াম লিগ 2025। চলছে প্রতিযোগিতার প্রথম দিনের প্রথম লিগ ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে রামচন্দ্রপুর MMYSC ভার্সেস ড্রিম 11 রামচন্দ্রপুর। ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন আমাদের 2 আম্পায়ার ফিরোজ মল্লিক মহাশয় এবং তিনাকে স্কোয়ার লেগ অঞ্চল থেকে সহযোগিতা করছেন আব্বাস মল্লিক মহাশয়। এমপি কেয়ার্স প্রেজেন্ট 2 দিনব্যাপী সীমিত ওভারের 24 দলীয় শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা চন্দনপুর প্রিমিয়াম লিগ 2025 চলছে। প্রতিযোগিতার প্রথম লিগ ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতায় রামচন্দ্রপুর MMYSC ও ড্রিম 11 রামচন্দ্রপুর। সমাপ্ত হয়েছে প্রথমার্ধের খেলা, শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা। ইনিংস সূচনাকারী ব্যাটসম্যান আমরা মাঠে পেয়ে গেছি। হ্যালো, আমাদের এই খেলাটিতে যারা আর্থিকভাবে সাহায্য দান করেছেন তেনারা হলেন তাপস সামন্ত, কানগই, মামা ভাগনা হোটেল, ধারা পেট্রোল পাম্প, পাত্র মেডিসিন, বিশ্বজিৎ কোটাল, ঘোষ হার্ডওয়্যার, বিশ্বজিৎ গিরি, প্রসূন বেড়া, আশিস সামন্ত, প্রীতম বেড়া, এদের সকলকে সিপিএল কমিটির পক্ষ থেকে হার্দিক অভিনন্দন। স্ট্রাইক এন্ডে ব্যাটসম্যান মিনময়, নন স্ট্রাইকে রয়েছেন ইন্দ্রজিৎ। শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। বল হাতে প্রস্তুত হয়েছেন বোলার তন্ময় সি। ম্যাচ পরিচালনার দায়িত্বে আম্পায়ার রয়েছেন আম্পায়ার ফিরোজ মল্লিক মহাশয় এবং তেনাকে স্কোয়ার লেগ অঞ্চল থেকে সহযোগিতা করছেন আব্বাস মল্লিক মহাশয়। ওভারের প্রথম বল। ওয়ান বাউন্স বাউন্ডারি। ব্যাটসম্যান মিনময়ের ব্যাট থেকে 4টি রান লক্ষ্য 38 রানের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে
মিনময়ের ব্যাট থেকে 4 রান। ডট বল, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পরাস্ত হয়েছেন মিনময়। পরের বল, আবারও ডট বল। জোরালো আবেদন ছিল আম্পায়ার আউট ফর বিহাইন্ড। এর সঙ্গে পতন ঘটে গেছে ড্রিম 11 রামচন্দ্রপুরের প্রথম উইকেট। সাফল্য মিলে গেছে তন্ময়শীর, সাফল্য মিলেছে রামচন্দ্রপুর MMOSC ক্লাবের। আম্পায়ার একটুখানি খেলাটা বন্ধ করবেন প্লিজ। আম্পায়ার আপনাকে একটি বিশেষ ঘোষণা আম্পায়ারের উদ্দেশ্যে, আপনি যখন সিগন্যাল কল করবেন নো বা হোয়াইট, আপনি একটু হাতটা নাড়িয়ে দেবেন, ঠিক আছে? স্কোরার একটু অসুবিধা হচ্ছে। এরই সঙ্গে সমাপ্ত হয়েছে প্রথম ওভারের খেলা। 1 ওভার শেষে 1 উইকেট হারিয়ে 5 রান সংগ্রহ করেছে ড্রিম 11 রামচন্দ্রপুর। অনুষ্ঠিত হচ্ছে এমপি কেয়ার্স প্রেজেন্ট চন্দনপুর প্রিমিয়ার লিগ 2025 2 দিনব্যাপী সীমিত ওভারের দিবারাত্রি 24 দলীয় শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা। পরিচালনায় এমপি কেয়ার্স প্রেজেন্ট। মাঠে আগত সমস্ত দর্শকবৃন্দকে ক্লাবের পক্ষ থেকে উষ্ণ এবং হার্দিক অভিনন্দন। একটু ফাস্ট করতে হবে। দ্বিতীয় ওভারে বল করতে এসেছেন। তুমি আবার মঞ্চে চলে এসো, বেচারাম বাঘ একবার মঞ্চে চলে এসো। দর্শকদের উদ্দেশ্যে বলছি, তোমরা ট্রাক লাইন থেকে ছেড়ে বসো এক হাত। মৃন্ময় দ্বিতীয় ওভারের প্রথম বল, ডট বল, কোনো রান আসেনি এই বল থেকে। দলীয় রান যা ছিল তাই 5। চলছে প্রতিযোগিতার প্রথম লিগ ম্যাচ। সুন্দর শট, বল মাঠেই রয়েছে, কোনো রান আসেনি এই বল থেকে। জানিয়ে দিয়েছেন নো বল। আরেকটি অতিরিক্ত রান। দলগত রান পেড়ে এই মুহূর্তে 10। চলছে দ্বিতীয় ওভারের খেলা। নো বল, আম্পায়ার জানিয়ে দিলেন। আর একটি অতিরিক্ত রান, তার সঙ্গে দলগত রান পেয়ে এই মুহূর্তে 15। লক্ষ্য নির্ধারিত 5 ওভারে 38 রান করতে হবে। স্কোরবোর্ডের সামনে দেখে যে বাচ্চা দাঁড়িয়ে আছো তুমি একটু বসে যাবে। স্কোরবোর্ডের সামনে দেখে যে বাচ্চা দাঁড়িয়ে আছো একটু বসে যাবে। স্কোরবোর্ডের সামনে যে বাচ্চা দাঁড়িয়ে আছো তুমি একটু বসে যাবে। দুটো আছে।
সুন্দর বাউন্স ব্যাটসম্যান রান এসে গেছে দলীয় রান করে এই মুহূর্তে স্কোর বোর্ডের সামনে থেকে একটু সরে যাবেন দাদা, স্কোর দেখতে পাচ্ছি না আমি। স্কোরার স্কোরার ওভারটা চেঞ্জ করবে, খেলার দিকে ধ্যান দাও। স্কোরার অঙ্কন খেলার দিকে ধ্যান দাও একটু। এরই সঙ্গে সমাপ্ত হয়েছে আরেকটি ওভারের খেলা। 2 ওভার শেষে 1 উইকেট হারিয়ে 19 রান সংগ্রহ করেছে ড্রিম 11 রামচন্দ্রপুর। 19 for 1 after the completion of second over, Ramchandrapur Dream 11. হ্যালো হ্যালো, স্কোর বোর্ডের কাছে দুটো গাড়ি আছে, একটা বুলেট গ্ল্যামার। গাড়ি দুটি যার একটু সরিয়ে নাও, ওখানে অসুবিধা হচ্ছে। স্কোর বোর্ডের কাছ থেকে গাড়ি দুটি সরিয়ে নাও। তৃতীয় ওভারে বল করতে এসেছেন পাপাই পাত্র। স্ট্রাইক এন্ডে ব্যাটসম্যান সুরজ, নন স্ট্রাইকে রয়েছেন ইন্দ্রজিৎ। লক্ষ্য নির্ধারিত 5 ওভারে 38 করতে হবে। এই যাবতে স্কোর 19। চলছে প্রতিযোগিতার প্রথম লিগ ম্যাচ। আউট নবাগত ব্যাটসম্যান ড্রিম 11 রামচন্দ্রপুরের শুভজিৎ দাস স্ট্রাইক এন্ডের দিকে হেঁটে চলেছে। চলছে প্রতিযোগিতার প্রথম লিগ ম্যাচের দ্বিতীয়ার্ধের তৃতীয় ওভারের খেলা। ফিল্ডসম্যানদের মধ্যে কিছু পরিবর্তন। আউট অফ রিচ, আম্পায়ার ফিরোজ মল্লিক মশাই জানিয়ে দিলেন আর একটি অতিরিক্ত রান। সেই অতিরিক্ত রানের সুবাদে দলীয় রান বেড়ে উইকেট। চেষ্টা করেছিলেন একটি দৃষ্টিনন্দন শট খেলার শুভজিৎ, পতন ঘটে গেছে। সাফল্য মিলে গেছে ড্রিম 11 রামচন্দ্রপুর। এরপরই আপনারা দেখতে পাবেন আরও একটি লিগ ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতায় থাকবে মহিষটিকারি সুপার কিং ভার্সেস কানগই দেগড়িয়া স্পোর্টিং ক্লাব। উভয় দলের অধিনায়ককে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনার সতীর্থ খেলোয়াড় তালিকা আমাদের মঞ্চে জমা দিয়ে যাবেন। আম্পায়ার উইকেটটা উইকেটটা ঠিক আছে। নো বল আর একটি অতিরিক্ত রান। সেই অতিরিক্ত রানের সুবাদে দলীয় রান পেরে 21। সজোরে চালিয়েছেন ব্যাটসম্যান। মিসফিল্ডিং, 4টি রান খেসারত দিতে হলো রামচন্দ্রপুর। চলছে তৃতীয় ওভারের খেলা। লক্ষ্য নির্ধারিত 5 ওভারে 38 রান করতে হবে। এই যাবতে স্কোর 25। পরের বল নো বল। আম্পায়ার জানিয়ে দিলেন আরো একটি অতিরিক্ত রান। সেই অতিরিক্ত রানের সুবাদে দলীয় রান বেড়ে 26। এর সঙ্গে সমাপ্ত হয়েছে আর একটি ওভারের খেলা। 3 ওভার শেষে 3 উইকেট হারিয়ে 26 রান সংগ্রহ করেছে ড্রিম 11 রামচন্দ্রপুর। কানগই
দোগেরিয়া স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেনকে হেল্প ডেস্কে আসার জন্য অনুরোধ করছি। কানগই দোগেরিয়া স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেনকে হেল্প ডেস্কে আসার জন্য অনুরোধ করছি। 26-3 after the completion of third over, Ramchandrapur Dream 11 অনুষ্ঠিত হচ্ছে MP Cares প্রেজেন্ট চন্দনপুর প্রিমিয়ার লিগ 2025। এরপরে আপনারা দেখবেন আরও একটি লিগ ম্যাচ প্রতিদ্বন্দ্বিতায় মহিষটিকারি সুপার কিং ও কানগই দেগরিয়া স্পোর্টিং ক্লাব। উভয় দলের মানসিক ও শারীরিক প্রস্তুতি সেরে নেওয়ার জন্য ক্লাবের পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। দৃষ্টিনন্দন শট, ব্যাটসম্যান ইন্দ্রজিতের ব্যাট থেকে 4টি রান এসে গেছে। দলীয় রান করে এই মুহূর্তে 30। 34-3, fourth over is going on, Dream 11 রামচন্দ্রপুর। আবারও চেষ্টা করেছিলেন কিন্তু না, পরাস্ত হয়েছেন ব্যাট বলে সংযোগ ঘটাতে। তো স্টেটলি করো। অন বাউন্স বাউন্ডারি, ব্যাটসম্যান ইন্দ্রজিতের ব্যাট থেকে 4টি রান এসে গেছে। দলীয় রান এই মুহূর্তে বেড়ে 34। জেতার জন্য প্রয়োজন 4টি রানের। ফুল টস ডেলিভারি, হ্যাঁ ব্যাটসম্যান ইন্দ্রজিৎ কোনো ভুলচুক করেনি, সরাসরি সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছেন সেই বলকে। এর সঙ্গে প্রথম ম্যাচ সমাপ্ত হলো। রামচন্দ্রপুর Dream 11 এই খেলায় জয়লাভ করল। চন্দনপুর প্রিমিয়ার লিগ সিজন 2 প্রথম ম্যাচ জয়লাভ করলো রামচন্দ্রপুর টিম 11। দ্বিতীয় লিগ ম্যাচ প্রতিদ্বন্দ্বী দল হিসেবে আমরা মাঠে পেয়ে যাব মহিষটিকারি সুপার কিং ও কানগই দেগরিয়া স্পোর্টিং ক্লাব। উভয় দলের অধিনায়ককে ক্লাবের পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনি আপনার সতীর্থ খেলোয়াড়কে নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করে যান। আমরা এখনই শুরু করে দেব দ্বিতীয় লিগ ম্যাচ। এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রামচন্দ্রপুর ড্রিম 11 এর ইন্দ্রজিৎ। প্লিজ ওয়েলকাম ইন্দ্রজিৎ, আপনি মঞ্চে আসবেন, আপনার পুরস্কারটি নিয়ে যাবেন। ইন্দ্রজিৎ, আপনি ওই সিপিএল যে আমাদের ব্যানার রয়েছে ওখানটা দাঁড়াবেন। হ্যালো হ্যালো, একটু ওয়েট। মহিষটিকারি সুপার কিং ও কানগই দেগরিয়া স্পোর্টিং ক্লাবের একটি করে প্রতিনিধি আমাদের ডায়াসে আসবেন। আমাদের মাঠের দক্ষিণ প্রান্তে যে সিপিএল এর ব্যানার রয়েছে ওখানটা একটু ছেড়ে দেবেন। যে সমস্ত দর্শক ভাই বসে আছেন ওখানটা একটু ছেড়ে দেবেন। প্রথম লিগ ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ইন্দ্রজিৎ। আপনি সিপিএল ব্যানারের কাছে চলে আসবেন, আপনার পুরস্কারটি নিয়ে যাবেন।
যত বেশি ডট বল করতে পারবে সেই বোলারকে সিপিএল কর্তৃপক্ষের একটি বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছেন। বৃক্ষরোপণের জন্য তাকে ততগুলো বৃক্ষ দেওয়া হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য যতগুলো বল ডট করবে ততগুলো তাকে বৃক্ষ দিয়ে পুরস্কারে পুরস্কৃত করবেন। সঞ্জয় পরামানিক, সঞ্জয় পরামানিক, তোমাকে দুই টিমকে, যে দুটো টিমের খেলা হয়ে গেল, টিফিনটা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দুই টিমের খেলা হয়ে গেছে, ওনাদের হাতে টিফিনটা তুলে দাও। মহিষটিগড়ি সুপার কিংস এবং কানগই দোগেড়িয়া স্পোর্টিং ক্লাবের একটি করে অতিরিক্ত প্লেয়ারকে আমাদের স্টেজে আসার জন্য অনুরোধ করছি। মহিষটিগড়ি সুপার কিংস এবং কানগই দোগেড়িয়া স্পোর্টিং ক্লাবের একটি করে অতিরিক্ত প্লেয়ারকে আমাদের স্টেজে আসার জন্য অনুরোধ করছি। শুরু হবে দ্বিতীয় লিগ ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতায় মহিষটিগড়ি সুপার কিং ও কানগই দোগেড়িয়া স্পোর্টিং ক্লাব। ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন আমাদের